ম্যাডাম গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। ছোট লোক, অশিক্ষিতর বাচ্চা, সামান্য একজন সিকিউরিটি গার্ড হয়ে তুই আমার সাথে ইংলিশে কথা বলিস? ম্যাডাম আমি অন্যায় কি বলছো? আমি তো হ্যাভ এ নাইস ডে বলছি। এই ছোট লোক, তুই যে ইংলিশটা বললি এটার মানে জানিস? জি ম্যাডাম, অবশ্যই আমি এটার মানে জানি। এটার মানে কি বল? ম্যাডাম আপনার দিনটি শুভ হোক। ও, বুঝতে পারছি। 2-4টা ইংলিশ শিখা এখন সেটাই বলছিস, তাই না? তোকে বলে দিচ্ছি, নেক্সট টাইম আমার সাথে আর কখন ইংলিশে কথা বলবি না। কি ব্যাপার, কি হয়েছে? এখানে এত চিল্লাচিল্লি কেন? স্যার আর বলবেন না। এই ছোট লোকটা সামান্য একজন সিকিউরিটি গার্ড হয়ে ওর কত বড় স্পর্ধা, ও আমার সাথে ইংলিশে কথা বলে। রুবেল, তুমি ওনার সাথে ইংলিশে কথা বলেছো? তুমি কি ইংলিশে কথা বলতে পারো? ওই আর কি, টুকটাক স্যার বলতে পারি। কি তুই ইংলিশে কথা বলতে পারিস? স্যার, এই অশিক্ষিত দারোয়ান কি বলছে? ওরা কি ইংলিশে কথা বলতে পারে? এই শোন, তুই যদি ইংলিশে কথা বলতে পারতি তাহলে তুই ভালো পোস্টে চাকরি করতে পারতি, তোর তো আর দারোয়ানি করতে হতো না। ম্যাডাম আমি সামান্য সিকিউরিটি গার্ড হতে পারি, কিন্তু ইংলিশে আমি মোটামুটি ভালোই বলতে পারি। স্যারের সামনে হিরো সাজছিস, হিরোগিরি করা হচ্ছে, তাই না? তুই যদি এত ইংলিশ জানতি তাহলে এখানে এসে দারোয়ানগিরি করতি না। স্যার, আমি 100% শিওর এই অশিক্ষিত সিকিউরিটির বাচ্চা হয়তো ইউটিউব দেখে 2-4টা ইংলিশ শিখেছে আর এখানে এসে সেটাই বলছে। আপনি চুপ থাকুন, আমি তো কথা বলতেছি, তাই না? রুবেল, সিনিয়রদের সাথে ইংলিশে কথা বলার কোনো প্রয়োজন নেই। জি স্যার, ঠিক আছে। সবাই সাইলেন্ট। আমার একটা জরুরি ফোন আসছে, কেউ কোনো কথা বলবেন না। হ্যালো, ইয়েস ইয়েস, ওকে, ইয়েস, I don't understand. Yes? Repeat again. Okay, okay. Yes. Okay. Okay, I am calling later. আমি আছি মহা ঝামেলায়, কী করবো কিছু বুঝতে পারছি না। বাইরে থেকে আমাকে বারবার ফোন দিচ্ছে, কি বলতেছে আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমি এটা বুঝতে পারছি ওনারা আমার সাথে ডিল করতে চাচ্ছে। আমি যদি এই ডিলটা করতে পারি তাহলে এই কোম্পানি অনেক লাভবান হবে, আর এই ডিলটা যদি কোনোভাবে হাতছাড়া হয়ে যায় তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কী করবো এখন কিছুই বুঝতে পারছি না। স্যার কোনো সমস্যা? তুমি এসব বুঝবে না। স্যার বলেই দেখুন না, দেখি সমস্যার সমাধান করতে পারি কিনা। তাই তুই স্যারের কি সমস্যা সমাধান করবি রে? হ্যাঁ, অশিক্ষিত কোথাকার, সব জায়গায় একবারে কথা না বলে ভালো লাগে না তো, তাই না? আপনি ওর সাথে এরকম ব্যবহার করে কথা বলতেছেন কেন? রুবেল, বাইরের দেশ থেকে আমাকে বারবার ফোন দিচ্ছে, ওনারা আমার সাথে ডিল করতে চাচ্ছে, কিন্তু আমি ওনাদের কোনো কথাই বুঝতে পারছি না। এই জন্য ডিলটাও ফাইনাল করতে পারছি না। তবে এই ডিলটা করতে পারলে আমার কোম্পানি অনেক লাভবান হতো। স্যার, আপনিও না, আপনি কাকে কি বলছেন? ও তো সামান্য একটা দারোয়ান, যেখানে আমরাই ওনার ভাষা বুঝতে পারছি না সেখানে ও কি করে বুঝবে? স্যার আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি বাইরের সাথে কথা বলতে চাই। রুবেল, এটা কিন্তু ইয়ার্কি করার সময় না, আমি ইয়ার্কির মুডে নেই। স্যার আমি একদম ইয়ার্কি করছি না, যা বলতেছি সত্যি কথা বলতেছি। আপনি কিছু মনে না করলে আমি বাইরের সাথে কথা বলতে চাই। ছোট লোক ফকিনীর বাচ্চা, তুই বাইরের সাথে কথা বলবি? যেখানে বাইরের কথা আমরা বুঝতে পারছি না, স্যার নিজে বুঝতে পারছি না, সেখানে কিনা তুই কথা বলবি? তুই শুরু থেকে বার্গেনিং করে যাচ্ছিস। তুই যদি আরেকটা কথা বলিস না তাহলে তোকে অফিস থেকে বের করে দিব। আপনি ওর গায়ে হাত তুলেন কেন? আমি তো ওর সাথে কথা বলতেছি, তাই না? সরি বলুন। সরি। আচ্ছা রুবেল, তুই কি ইংলিশে কথা বলতে পারিস? আসলে বাইরের দেশ থেকে আমাকে বারবার ফোন দিচ্ছে, ওনারা আমাদের সাথে ডিল করতে চাইছে, আমাদের কোম্পানির কিছু প্রোডাক্ট ওনারা নিতে চাচ্ছে। ওনারা ইংলিশেই কথা বলে, আমি ওনাদের কথা বুঝতে পারছি না, এই জন্য ডিলটাও ফাইনাল করতে পারছি না। স্যার আপনি অনুমতি দিলে আমি কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে যাচ্ছি। রুবেলকে নিয়ে ভিতরে আসুন। ইংলিশে কথা বলবো, আয় আমার সাথে। রুবেল, ওনারা এখন আবার ফোন দিবে, তুই এক কাজ কর, আমার এই ব্লেজারটা পরে নে।
Assalamu alaikum, sir. Please tell me, how can we help you? Walaikum assalam. How are you? Sir, I am fine. I'm impressed with your company's product and would like to purchase certain quantity of products every month. Sir, are you sure? Yes, I'm sure. Thank you, sir. Sir, please tell me how much product you want per month? I require 20,000 products every month. No problem, sir. We can give it, but there is one problem. Our company is very small, so if you give some money in advance, it would be very beneficial. It's okay, no problem. I will make an advance payment. Thank you, sir. Alright, deal is done. I was nice doing business with you. Thank you. Thank you, sir. Thank you very much. Nice to meet you. Sir, deal final. বাহ রুবেল, তুমি তো অনর্গল ইংলিশে কথা বলতে পারো। আচ্ছা, বায়ার কি বললো? স্যার উনি বললো আমাদের কোম্পানি থেকে কিছু প্রোডাক্ট নিতে চায়, কিন্তু স্যার আমি বললাম যে আমাদের কোম্পানি খুবই ছোট, এত প্রোডাক্ট দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের নেই, তাই কিছু টাকা অগ্রিম চেয়েছি, সে রাজি হয়েছে। দেখ, ভালোই করেছো রুবেল। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করেছো। এই ডিলটা ফাইনাল করাতে আমাদের কোম্পানি কতটা লাভবান হবে। আচ্ছা রুবেল, তুমি কি শিক্ষিত? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, তুমি কি শিক্ষিত? হ্যাঁ স্যার, আমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। কি বলো, তাহলে তুমি শিক্ষিত একজন ছেলে হয়ে আমার কোম্পানিতে কেন সিকিউরিটি গার্ডে চাকরি করছো? স্যার এত বেশি শিক্ষিত হওয়াটাই আমার জীবনের কাল। আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমি কখনো ভালো চাকরি পাইনি, কারণ ভালো চাকরি পেতে হলে টাকা পয়সা লাগে। আমার কাছে টাকা পয়সা ছিল না, তাই কোনো ভালো চাকরিও পাইনি। ছোটোখাটো চাকরি বাকরি করবো, সেখানে গেলেও আমার শিক্ষাগত যোগ্যতার কথা শুনে আমার কেউ চাকরি দিত না। তাই স্যার আপনাদের কোম্পানিতে আমি আমার পরিচয় গোপন করে, আমার শিক্ষাগত যোগ্যতা গোপন করে আপনাদের কোম্পানিতে চাকরি নিয়েছিলাম স্যার। আফসোস, আমি এত বড় একটা কোম্পানির মালিক, অথচ ইংলিশে ভালোভাবে কথা বলতে পারি না বলে বাইরের দেশের লোকের সাথে কোনো ডিল করতে পারি না। আর এই জন্য আমার কোম্পানিতে এতদিন অনেক লস হয়েছে। আর আমার কোম্পানিতে যারা চাকরি করে তারা নাকি শিক্ষিত, অথচ তারাও আমার মতো ইংলিশে ভালোভাবে কথাই বলতে পারে না। আর তুমি আমার কোম্পানির সামান্য একজন সিকিউরিটি গার্ড হয়ে আমার এই ডিলটা ফাইনাল করে দিলে। রুবেল, আজ থেকে তুমি আমার কোম্পানিতে আর সিকিউরিটি গার্ডে জব করবে না। আজ থেকে তুমি আমার চিফ অ্যাডি। আজ থেকে বাইরের সমস্ত ডিল তুমি হ্যান্ডেল করবে। কী বলতেছেন স্যার, সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। স্যার, সামান্য একজন সিকিউরিটি গার্ডকে এক চান্সে আপনি এত বড় একটা পোস্টে চাকরি দিয়ে দিলেন, তাহলে আমার কি হবে? আপনি চুপ থাকুন, আপনি কোনো কথা বলবেন না। যার যে যোগ্যতা আমি তাকে সেখানেই বসাচ্ছি। আর তাছাড়া আপনাকে এই পোস্টে রেখে লাভ কি? আপনি তো আমার কোম্পানি কোনো উপকারেই আসছেন না। আপনাকে কোন পোস্টে দেওয়া যায় সেটা আমি বিবেচনা করে দেখতেছি। স্যার, সামান্য একজন সিকিউরিটি গার্ডকে আপনি প্রমোশন দিলেন, আর আমাকে করে দিলেন ডিমোশন। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন আসুন। রুবেল, তুমি কালকে থেকে জয়েন করো। ঠিক আছে স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।